সরকার নির্ধারিত বাসের নতুন ভাড়া মেনে নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। তাদের দাবি, এই বৃদ্ধি তেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেও ডলারের সাথে সমন্বয় করা হয়নি। এদিকে রাজধানীতে কিছু কিছু পরিবহনে এরই মধ্যে বাড়তি ভাড়া আদায় করা হলেও বেশিরভাগই এখনও নেওয়া হচ্ছে আগের ভাড়া। পরিবহন সংশ্লিষ্টরা জানান, নতুন তালিকা পেলে বাড়তি ভাড়া নেবেন তারা। কিলোমিটারে 11 পয়সা বাড়ল গণপরিবহনের ভাড়া। দুপুরে সচিবালয়ে মন্ত্রীর ঘোষণার পরপরই রাজধানীর গণপরিবহনে এর প্রভাব পড়তে শুরু করেছে। নিত্য যারা ব্যবহার করেন গণপরিবহন, তারা বলছেন আগে থেকেই নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া, তাই 11 পয়সা বৃদ্ধিতে নতুন করে ভাড়া নির্ধারণের সুযোগ নেই। নগর রাজধানীতে এক এক রুটে এক এক রকম ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। 10 টাকা দেওয়ার পরে তারা আর অতিরিক্ত 5 টাকা দাবি করে, যেটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। মাঝে মধ্যে দুই একটা গাড়িতে একটু ডিস্টার্ব করে যে ভাড়া নিয়ে, যে আগের ভাড়া চলবে না, বর্তমান ভাড়া। আগের ভাড়াই রাখছে, আমরা কুটকাছারিতে তালতলা 30 টাকা ভাড়া নিতে, এখনো 30 টাকাই ভাড়া। শহরের অধিকাংশ লোকাল বাসে বাড়তি ভাড়া আদায় করতে দেখা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নতুন চার্ট পেলে সে অনুযায়ী ভাড়া নেবেন তারা। এখন কোম্পানি থেকে নির্দেশ আসবে, তারপর আমরা ভাড়া বৃদ্ধি করবো, কি করবো না করবো তার পরবর্তীতে না, জানিও না এবং চার্টও পাইনি। চার্ট পাইলে আমরা ভাড়া বাড়াই। আমরা কি 9 টাকা 80 পয়সা নিতে পারবো, বা 10 টাকা 50 পয়সা, এই 50 পয়সা কি আমরা পাবো? ভাড়া বেশি চাইলে দিতে চায় না, ঠিক আছে, আরো হুমকি দামকি যে ভাড়া সরকারে ভাড়া নেয়, তোমরা কেন বেশি নাও। সরকার নির্ধারিত বাসের নতুন ভাড়া মেনে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে সমিতি মনে করে, বাড়তি ভাড়া তেলের দামের সাথে সমন্বয় করা হলেও ডলার মূল্যের সাথে করা হয়নি। মিনিমাম 28 পয়সা আমাদের কস্টিং আসার কথা ছিল, সেই 28 পয়সাকে 22 পয়সা স্থির করা হয়েছিল। সেই 22 পয়সার থেকে এখন আমাদেরকে 11 পয়সা দেওয়া হয়েছে। মানে কি, শুধুমাত্র তেলের অ্যাডজাস্টমেন্টটা। বৃহস্পতিবার থেকে বাড়তি ভাড়া আদায় করলেও তেলের দাম কমে আসলে আবারও কমানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।